সরকারি খাতে কাজ চলছে ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করটোলা এলাকায়। আনুমানিক 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে পাচ্ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ, স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গিয়ে কপালে জুটল মার রাস্তা নির্মাণ কর্মীদের হাতে। মার খেল এলাকারই যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরও অনেকে। অভিযোগ, বাড়ির সামনেই রাস্তা ঢালাই চলাকালীন কাজের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধড়কভাবে মারধরের অভিযোগ রাস্তা নির্মাণে থাকা কর্মীদের বিরুদ্ধে। শুধু মারধর নয়, বাড়িতেও চালানো হলো ইট পাথর, ভাঙচুর করা হলো দোকানঘর, এমনটাই অভিযোগ শশধর মণ্ডলের। অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা বলেছেন তিনি। ধর্মরাজবাবু বলেন, উন্নয়ন চলছে, তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই, এটারই প্রতিবাদ করতে গিয়ে খেতে হচ্ছে মার। এই নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। কাজে দুর্নীতি রয়েছে, শিডিউল মেনে হচ্ছে না কাজ। ঠিকাদার সংস্থার কাছে শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না। এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি শিডিউল। প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে গালিমন্দ। প্রশাসনের কাছে আর্জি পুরো বিষয়টি খতিয়ে দেখার। এ বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মী স্বপন মণ্ডলকে ফোন মারফত ধরলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ওখানে আমি দাঁড়িয়েছিলাম, একজন ওখান থেকে বলছিল যে এই জায়গাটা নিচু হয়ে যাবে, একটু উঁচু করে দিয়ে জল বেঁধে আছে, এই যে এখনও জল বেঁধে আছে। তার জন্য বলতে গিয়ে মুন্সি সহ ছিল, মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে গিটি ভরে দে, একটু উঁচু হয়ে যাবে। আবার ওই যে লেবারগুলো আছে, ওরা বলছে কোনো এর তলে কোনো গিটি ভরা যাবে না। তো একজন বলছে আবার তো নিচু হয়ে যাবে, ফের তো জল বেঁধে যাবে। আমরা তো গোটাই আর উঁচু করতে বলছি না, আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে, গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে, এই জায়গাটা একটু উঁচু করে দেয়, জলটা বাঁধবে না, রাস্তাটাও আর ভাঙবে না। তো বলছে না, শুনবে না। একটা লেবার এসে টেম্পার দেখে কথা বলতে লাগলো, আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে এই দালানে লাগিয়ে মারতে চালু করলো, ধর্মরাজ মণ্ডলকে। আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আবার একজন এসে আমাকে এই জায়গায় ধরে আমার চালু করলো মার দিতে। এই জায়গায় সব খুলে গেছে। মারধর যে কি কারণে মারধর করলো? ওই যে ওরা বলছে আমরা উঁচু করতে পারবো না, আমরা উঁচু করবো না। রাস্তাকে ঠিকঠাক করছিল না? না, রাস্তা ঠিকঠাক করছিল না। এর আগে ওই জায়গায় দেখেন এখনো জল বেঁধে আছে, আমরা বলছি একটু উঁচু কর যাতে জলটা না বাঁধে। তারপর কি হলো? তারপরে ওরা যখন মারলো, তখন ওইখান থেকে আমরা দুজন ভিতর থেকে বেরিয়ে আসলাম, সবাই ওরা ছিল, আমাদেরকে মারছিল। ওখান থেকে কোনো রকম বেরিয়ে আমরা এই জায়গায় এসেছি, সবার হাতে দেখছি পাথর। এখানে আসার পরে দেখছি আমার বাড়ি থেকে আমার বউ আর আমার শাশুড়ি মা আছে, বাড়ি আসলো, তো এই দিয়ে ধারাধার পাথর চালিয়ে দিল। আপনার বাড়িতে হামলা করেছে? এই জায়গায় পাথর চালিয়ে দোকানে সব, আপনার বাড়িতে আপনার দোকান ভাঙচুর করেছে? পাথর ছুঁড়ে ভাঙচুর করেছে, পাথর চালিয়ে দিয়েছে। কি ভাঙচুর হয়েছে? এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো, আমাকে বলছে। আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে দুইজন ধরে নিল। দুইজনকে ধরে তারপরে সবটা লেবার, মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। কজনকে মারা হয়েছে? আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপর আর একটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম, মুন্সিকে বলছিলাম উঁচু করে ঢালাই করার জন্য যে নিচু হয়ে যাচ্ছে, এটা আমরা অনেক দিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখায়নি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি, এই রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদেরকে? প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে এই যে ইট পাথর সব ছুঁড়েছে, ইট পাথর, এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুঁড়েছে। বাড়ি ঘরে কি ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। তারপরে এবার আমাদের গ্রামের লোকজন সব জুটে গেল। এবার সমস্ত লোকজন জুটে গেল, অন্য গ্রামের ছেলে এসে আমাদেরকে মেরে দিল। তো আমাদের গ্রামের লোকজনের অটোমেটিক্যালি রাগ উঠবে, সেই সূত্রে ওদেরকে কয়েকজন মিলে মেরেছে। এবার ওরা চলে। কারা মারধর করেছে? এটা লেবার, ওই যে আমাদের ঢালাইয়ের যে কন্ট্রাক্টরের লেবার যারা আছে ঢালাইয়ের, সেই ঢালাইয়ের লেবারগুলোই মেরেছে। এরা শুনছি বাইরের আছে সব, তা সত্ত্বেও মারলো। আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন? না, আমরা এখন পর্যন্ত কমপ্লেন, আমরা মুন্সি যে আছে তা ও তো সবকিছুই দেখেছে, যে ওদের মুন্সি ও A to Z দেখেছে, সমস্ত ঘটনা ও দেখেছে, ও ছিল কাজের দায়িত্ব। এখানে চালায় গ্রামবাসীর উপরে হামলা করা হয়, তাদের যারা অভিযোগ করতে গেছিল, তাহলে কি অবস্থায় আছে? গ্রামের লোকেরও নিরাপত্তা নাই, রাস্তারও নিরাপত্তা নাই। ওদের একটাই উদ্দেশ্য, সেখান থেকে চুরি করতে পারলে হলো, আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ হতে, প্রশাসনের মুখ বন্ধ, সেখানকার তৃণমূলের নেতারও মুখ বন্ধ, উপর লেভেলেও মুখ বন্ধ। এই হচ্ছে অবস্থা। মানুষ অসহায় এখন এই সরকারে, কারণ নিজের বাড়ির রাস্তা, এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে, তা তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে, অথচ তাদের উপরে ইট পাটকেল ছড়া হয়। আমরা
ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি। এর অভিযোগ করব বিভিন্ন জায়গায় এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয়, নাহলে চোরদের উপযুক্ত শাস্তি হয়, এই ব্যবস্থা করব। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।